السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. প্রশংসা মাত্র সেই রব আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন বিপদের মুখ থেকে উদ্ধার করে আমাদেরকে সুস্থ রেখে নিরাপদে রেখেছেন। সেই মহান রব আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিশা দিয়েছেন, যিনি আমাদের জান্নাতের যাওয়ার জন্য সুপারিশ করবেন, সেই মহামানবের প্রতি দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই অবগত আছেন যে দারুল কোরআন ওয়াস সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল রুজি। হালাল রুজি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য হালাল রুজি উপার্জন করা আবশ্যকীয় কাজ। কেননা এই হালাল রুজি ইবাদতের মূল, যা ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের মূল হচ্ছে হালাল রুজি উপার্জন করা, হালাল রুজি ভক্ষণ করা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, তোমরা হালাল রুজি পান করো ও ভক্ষণ করো, কি আর শয়তানের পথে অনুসরণ করো না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে হালাল রুজি উপার্জন করা আমাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের জান্নাত জাহান্নামের উপর নির্ভর করে হালাল রুজি আমাদের ভক্ষণ করার দিকে। এই মর্মে বুখারীর 2059 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي الأمر منه أخذ منه من الحلال أم من الحرام রাহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতির সামনে এমন একটি জামানা আসবে, তারা হালাল কি হারাম উপার্জন করবে সেদিকে তারা লক্ষ্য রাখবে না। দেখুন সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এই সমাজের সাথে হাদিস মিলে গেছে। মানুষ উপার্জন করে, হালাল উপার্জন করে নাকি হারাম উপার্জন করে সেদিকে লক্ষ্য রাখে না। একটা কুকুর যেমন ডাস্টবিনে যাওয়ার পর সে ভালো নাকি মন্দ খাবার সেটা দেখে খায় না, বর্তমান সমাজের মানুষ এরকম হয়ে গেছে। হালাল ব্যবসা করতে যে হালাল নাকি হারাম সেদিকে লক্ষ্য রাখে না, তার উপার্জন করা হলেই হলো। আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদিসের প্রতি আমল করে সেই পরকালকে রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।